الرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا যদি বুঝতেন তো ভালো লাগতো। আমি পুরা ঘটনাটা বলবো না, আমি শুধু মরিয়মকে জিন্দা করা পর্যন্ত যাবো আর কি, লম্বা ঘটনা বলবো না। মরিয়ম সন্তান কোলে নিয়ে এলাকাতে আসলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, মরিয়ম মানুষের দেখলে শরম পাইবা, তোমারে কেউ দেখলে তুমি বলে দিও যে আমি রোজা রাখছি, আমি কারোর সাথে কোনো কথা বলবো না, তুমি কিচ্ছু বলো না। তো এলাকার লোকজনের কাছে যখন বাচ্চা কোলে নিয়ে আইছে, এলাকার লোকজন কই মরিয়ম স্বামী নাই, বাচ্চা ভাইলা কই, খারাপ মানুষ তুমি, তোমার মা তো খারাপ ছিল না, তোমার বাবাও তো খারাপ ছিল না। মরিয়ম কয় ফাশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করে দিলেন যে আমার লগে কথাবার্তা না কইয়া আমার সন্তানটার লগে কথা কও। এলাকার লোকজনে কইটা কোন ব্যাককল তুমি মারিয়াম, কুলের শিশু কি কথা বলতে পারে? সঙ্গে সঙ্গে ঈসা নবী তো এখনো হইছে না, কিন্তু আল্লাহ তো নির্ধারণ করে রাখছে নবী, ঠিক আছে না? সাথে সাথে ঈসা নবীর জবানটা আল্লাহ খুইলা দিল, তিনি বলতে শুরু করলেন আলা ইন্নী আবদুল্লাহ। ও আমার এলাকার লোকজন, তোমরা আমার মাকে অপমানিত কইরো না, লজ্জা দিও না, আমার মাকে প্রশ্নবাণে জর্জরিত করিও না। আমার পরিচয় মায়ের কাছ থেকে জানার দরকার নাই, মা রোজা রাখছেন কথা বলবেন না, আমার সাথে কথা বলো। আমার পরিচয় হলো, আমার প্রথম পরিচয় হলো ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, তিনি নবী বানাইছেন, পবিত্র বানাইছেন, যেখানে থাকি না কেন আমার আল্লাহ আমাকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, যাকাত দেওয়ার হুকুম দিয়েছেন, আমার আল্লাহ আমার মায়ের সাথে আমাকে ভালো ব্যবহার করার জন্য বলছেন। এইভাবে তিনি কথা বলতে শুরু করলেন। আস্তে 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 হযরত ঈসা নবী যখন বড় হয়ে গেলেন, একটা পর্যায়ে ঈসা নবী আর হযরত মারিয়াম তারা বাড়ি বানাইছেন পাহাড়ে। কোথায়? সাবজেক্ট কয়টা? 4টা না? সিরিয়াল মনে আছে? দামি দামি সাবজেক্ট মাথায় রেখে পাহাড়ে গভীর বনের ভিতরে ঈসা নবী আর মারিয়াম থাকেন। সংসার কার সংসার? মা আর সন্তানের সংসার। এই ছোট্ট একটা সংসার থাকেন। তো হযরত মারিয়াম প্রতিদিনই বিভিন্ন গাছ জঙ্গল থেকে ফল সংগ্রহ করে সন্তানকে এনে খাওয়ান, নিজেও খান। তো ঈসা নবী যখন একটু বড় হইলো, মার কো আম্মু তুমি আর কতদিন কামাই করে এনে খাওয়াইবা, তোমার কষ্ট হয় না মা, আমি বড় হইছি না, আম্মু তুমি ঘরে থাকো, এখন থেকে আমি পাহাড়ের বনে বনে ঘুরমো, গাছ থেকে ফল পায়রা পায়রা আনমো, তোমারেও খাওয়ামো আমিও খাবো। সন্তান কামাই শুধু হইলে মা বাবার কাছে খুশি লাগে, যদিও মা বাবা সন্তানের কামাই খাইবার জন্য এত পাগল না, সন্তানের কামাই দেখা মা বাবা খুশি হয়, ঠিক না বেটি? সন্তানের কামাই দেখলেই খুশি, সন্তানের টাকা দিব আর দেখ আর না দেখ, মা বাবার এত মাথায় এত হেডেক নাই। মা বাবার কত হইলো আমার ছেলেটা কামাই করে, বাবারে তুই বালা করে চল, খায়, তোর বউ জিভত লইয়া খায়, এতে আমি খুশি,
কিন্তু নিয়ম হলো কামাই করলে মাকে আর বাবাকে জানানো, জানাইলে মা বাবা খুশি হয়। গোপন রেখো না, যে আব্বারে জানাইলিনি আবার আব্বাই লয়ে যায়গা, মারে জানাইলিনি মা লয়ে যায়গা। জীবনও না, বিদেশে গিয়া যে প্রথম টাকাটা বাড়াইবা, এটা খাইতো না, এটা এই বেড়ায় খাইতো না, লয়ে যাইব ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার ফুতে প্রথম বেতন পাইছে 10,000 টাকা, মসজিদের চাদর কামে লাগাই এলাম, হেন দিব। কথা ঠিক কইছি? নিজে খাইতো না, আমার পুতের প্রথম কামায় আমার পোলার জন্য দোয়া করেন। এর নামই মা, এর নামই বাবা, বুঝতে হবে। হযরত ঈসা নবী কো, আম্মু আমি এখন থেকে কামাই করবো মা। তো মারিয়াম কো, তুমি যাইবা আব্বু? আচ্ছা বাবা যাও, তো তাড়াতাড়ি এসে পড়ো। কিন্তু সন্তান রে বাইরে পাঠাইয়া, মা তো সন্তানের তো আর বাপ নাই, ওনার আর কেন যেন শান্তি লাগতেছিল না। ঈসা নবী গেছে, উনি দরজাটা খুললা, আরে দরজাটা লাগাইয়া জানালা দিয়ে একটু উকি ঝুঁকি দেয়, কবে পোলাটা আইবো, কবে পোলাটা আইবো। কিন্তু ঈসা নবীর কথা হইলো, আমি তো মার জন্য কামাই করতে আসছি, অন্যদিন মা 2-4টা ফল লইয়া যা, আমি মার জন্য 8-10 আইটেমের ফল বিভিন্ন গাছ থেকে পাইরা লইয়া যাবো, সময় নিতে আছে। এই ফাঁকে হযরতে মারিয়াম ঘরের ভিতরে, দরজা বন্ধ, হঠাৎ করে দরজায় আওয়াজ। মারিয়াম মনে করলেন মনে হয় আমার পোলাটা এসে বসছে। দরজা খুললে দেখে না, পোলা আসছে না, পুরা দরজা বেড়া একজন লোক দাঁড়ায় রয়েছে। ভাই আপনি কে? অপরিচিত মানুষ, চিনি না যে। ম্যাডাম পরিচয় না দিলে চিনবেন না, আমার পরিচয় হলো, আমার নাম মালাকুল মউত আজরাইল। এসে পড়ছে কিন্তু আজরাইল, ঠিক আছে না? মালাকুল মউত আজরাইল এসে পড়ছে। মরিয়ম বলেন, ভাই আপনি এই টাইমে আসলেন যে? ম্যাডাম আপনার সময় হয়ে গেছে। ভাই আজরাইল, আমার একটু সময় দেওয়া যায় না? একটা মাত্র ছেলে আমার, তার বাবা নাই। এই জীবনের প্রথম সে কামাই করার জন্য বাইরে গেছে। আমার ছেলেটা একটু আসুক, তার মাথার মধ্যে একটু হাত বুলাই দেই, 2-4টা কথা বলে বিদায় নেই। ভাই আজরাইল, আমার একটু সময় দাও। আজরাইল বলেন, ম্যাডাম সময় তো নাই, নির্ধারিত সময় আল্লাহ যেটা দিচ্ছে সেটাই, এর ভিতরেই আপনাকে চলে যেতে হবে। মারিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আজরাইল, আল্লাহর হুকুম যেহেতু, তুমি তো আমার জান কবজ করবা ওই, কিন্তু বিদায়ের বেলা একটা দুঃখ নিয়ে আমাকে মরতে হলো। একমাত্র সন্তানের চেহারাটা শেষবারের মতো দেখতে পারলাম না। সন্তানকে 2-4টা কথা বলে মাথার মধ্যে হাত বুলাইতে পারলাম না। ও বাবা, বাবা মা মৃত্যু যন্ত্রণায় যখন ছটপট করে, তখনও সন্তান রে ভুলে না। বড় ছেলেরে ডাক দিয়ে কয়, আমার ছোট ছেলেটা কোথায়, আমার কাছে বসায়, আমার মেয়েটা কোথায় আছে, কাছে বসায়। এর নামে তো মা বাপ। আমি দেখছি জীবনে এরকম, ছেলেরা বোঝে না, মেয়েরাও বোঝে না। মরিয়ম বলেন, আজরাইল জান কবজ করবা করে নাও, কিন্তু সন্তানকে দেখতে না পারার কষ্টটা ভুলতে পারতেছি না। শুয়ে পড়লেন। আজরাইল তার জান কবজ করে নিয়ে গেলেন। সোজা হয়ে শুয়ে থাকলেন। ঈসা নবী আবার ঘরে ঢুকলেন, অনেকগুলো ফল নিয়ে আসছেন, বড্ড খুশি। মনে হয় আমার মা বহুদিন পরে আজকে আরামে ঘুমাইছে। মা মা মা, তুমি উঠো, দেখো কতগুলো ফল আমি তোমার জন্য নিয়ে আসছি। মায়ের কোনো সারা শব্দ নেই। ঈসা নবী চিন্তা করলেন, মা মনে হয় আজকে আরামে ঘুমাইছে, এতদিন আমার নিয়ে পেরেশানি করছে, আজকে মনে হয় পেরেশানি কম, আমার মা আজকে আরামে ঘুমাইছে। ডাক দিলে মা উঠে না। মাথার মধ্যে টাচ করার পরে দেখা গেল মাথা ঠান্ডা হয়ে গেছে, পায়ের মধ্যে টাচ করার পর পা ঠান্ডা হয়ে গেছে। এবার আর বুঝার বাকি নাই, মা বিদায় নিয়ে চলে গেছে। পাগলের মতো কান্না জোরে করলেন, মা গো এ কি করলা তুমি গো মা? তুমি জীবনের প্রথমবারের মতো আমারে খাবার আনতে পাঠাইয়া এইভাবে তুমি চইলা যাইবা মা, যদি আমি জানতাম তোমাকে একা রেখে আমি ফল আনতে যাইতাম না। কান্নাকাটি করলেন, চিন্তা করলেন কানলে লাভ হবে কি না, কোনো লাভ হবে না তো। দাফন তো করা লাগবে, জানাজা পড়া লাগবে, মাটির নিচে দাফন করতে হবে, একা একা করব কিভাবে?
আমি তো একা, গভীর বনাঞ্চলে কোনো মানুষ নেই, পরিচিত লোক নাই, দেখাশোনার মতো কোনো আত্মীয় স্বজনও নাই। হযরত ঈসা বড় পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে তিনি চিন্তা করলেন, দেখি দূরে গিয়ে কোনো মানুষ খুঁজে পাই কিনা। দূরে গেলেন, হাঁটতে হাঁটতে কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করলেন। অতিক্রম করার পর সেখানে দেখতে পাইলেন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে 6 জন আল্লাহর বান্দা আসছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, ভাইয়েরা, বন্ধুরা, আমার নাম ঈসা, আমার মায়ের নাম মারিয়াম। আমার মা কতক্ষণ আগে মারা গেছে। আমি একা একা কেমনে আমার মারে গোসল করামু, কেমনে মার জানাজা পড়মু, কেমনে মার কাফনের কাপড় পরাইয়া কবরে রাখমু। বন্ধুরা, তোমরা যদি একটু সাহায্য করতা, আমার মায়ের জানাজা কাফন দাফনের কাজটা করতাম। 6 জন লোক বলল, ও বন্ধু, তোমার নাম ঈসা, সেটা আমরা জানি। তোমার মায়ের নাম মারিয়াম, সেটাও আমরা জানি। আমরা মূলত আসমান থেকে তোমার মায়ের কাফন দাফনের কাজে শরীক হওয়ার জন্য এসেছি। আমরা কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। ফেরেশতাদেরকে নিয়ে মাকে গোসল করালেন, কাপড়ের কাপড় পরাইয়া জানাজা আদায় করে মাকে দাফন করলেন। দাফন করার পরে তো কবরের পাশ থেকে যাইতে মনে চায় না। 1 দিন 2 দিন 3 দিন পর পর মায়ের কবরের পাশে এসে মারে সালাম দেন, কবর জিয়ারত করেন। একটা পর্যায়ে তিনি নবী হয়ে গেলেন। মুর্দাকে জিন্দা করার মতো ক্ষমতা তিনি পাইলেন। আল্লাহর হুকুমে তিনি মুর্দাকে জিন্দা করতে পারতেন, অসুস্থ মানুষকে সুস্থ করতে পারতেন। আল্লাহর হুকুমে তিনি আরো অনেক কিছু করতে পারতেন। কোরআনে আছে, আল্লাহ বলেন, ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما